সাজানো গোছানো সংসার আমার ভীষণ পছন্দের, তাই পরিশ্রম ও ভালোবাসা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো ও সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি ও সুস্থ আছি। তো দেখো, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অন্য দিনের মতো খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে রবিবার। তো রবিবার সকাল 7টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, সকালবেলায় না আজকে বাইরে থেকেই আমার কাজকর্ম আরম্ভ করলাম। তো সকালবেলায় দেখো 7টা থেকে স্টার্ট করেছি। 7টা থেকেই না প্রচণ্ড রোদ উঠে গেছে, দেখো বাইরের দিকটা। তো সকালবেলায় কি বলো তো, এখানে যে সজলধারায় জলটা আসে না, তো সেটা থেকে না যে নতুন নতুন গাছগুলো, গাছের চারাগুলো লাগানো হয়েছে, সেগুলো জল দিয়ে নিচ্ছি। নাহলে এই প্রচণ্ড রোদে না গাছগুলো একদম মরে যাবে। তো সকালে বিকালে দুবার জল দিতে হয়, তো নাহলে তো হয় না। আর এদিকে দেখো, মানে অনেকটা জায়গা জুড়ে অনেক রকমের কিন্তু এখানে সবজি গাছ লাগানো হয়েছে। তো এই কুমড়ো গাছ, ঝিঙে গাছ, আরও কি সব গাছ লাগানো হয়েছে, উপো গাছ, শসা গাছ, এসব আর কি লাগানো হয়েছে। তো এই নতুন চারা বের হচ্ছে, তো ওদের তো এখন যত্ন না নিলে হয় না। তো তাই সকালবেলায় না গাছে জল দিয়ে চলে এলাম একদম রুমের ভিতরে। তো আজকে কি বলো তো, আজকে না বালিশের কভারগুলো একটু কাচতে দেবো, মানে নোংরা হয়েছে। এই গরমে তো প্রচণ্ড রাতের দিকে ঘাম হচ্ছে, তো দুদিন ছাড়া ছাড়াই না বিছানা, মানে এই বালিশের কভারগুলো আর কি নোংরা হয়ে যাচ্ছে। তো সেজন্য সব কভারগুলো কাচতে দিয়ে দিলাম। আর আজকে বিছানা চাদরটাও না কাচবো আর কি। তো তারপর দেখো, বিছানাটা না আজকে ভাবলাম যে রোদে দিয়ে দেব। তো সেজন্য বিছানাটা না সব তুলে দিচ্ছি, দিয়ে এই গদিটা একটু রোদে দিয়ে দেবো। কি বলো তো, মানে মাসে একবার না রোদে দিলে না বেশ বিছানাটা ভালো লাগে না। তো সেই জন্য না ভাবলাম যে রোদে দিয়ে দেবো, কিন্তু কি বলো তো, আমাদের উঠোনে এখনও রোদ আসেনি। আর এই ভারী জিনিসটাকে তো ছাদকে নিয়ে যাওয়া যায় না, তো সেই জন্য রোদ এলে তারপর বার করব। তো তারপর দেখো, আমি না রুমটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে রবিবার বলে আমার মেয়ের স্কুলও ছুটি, তো সেজন্য না মেয়ে ছেলে ওরা সব পাশের রুমে আছে আর কি। তো এখানের বিছানাটা তো তুলে দিলাম, মেয়ে সকালে পড়তে বসবে, তো ওকে বললাম পাশের রুমে গিয়ে পড়াশোনা করো, আমি এই রুমটা বাগিয়ে নিই। তো তারপর দেখো রুমটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে কালকে ছেলে কী করেছে, মেয়ের একটা খাতা ছিঁড়ে ফেলেছে। তো দেখো, সেই টুকরো টুকরো কাগজগুলোই না খাটের তলা দিয়ে পাখার হাওয়ায় চলে গিয়েছিল। তো তারপর না সেগুলো ঝাঁট দিয়ে বার করে দিলাম। তো তারপরে এই রুমে চলে এলাম। এই রুমে এসে না ফ্রিজটা একটু মুছে দিচ্ছি। কি বলো তো, ধুলো পড়ে যায়, প্রায় দিনই না ফ্রিজটা মুছে দিতে হয়। আর ধুলো পড়ে গেলে না দেখতে সাদা মতো হয়ে যায়, তো দেখতে ভালো লাগে না। তো দেখো, মেয়ে এদিকে বিছানায় বসে পড়াশোনা করছিল, আর আমি এদিকে এই রুমে যে জানলার দিকে যে পর্দারগুলো আছে না, পর্দা স্টিলগুলো আছে, তো সেগুলো সব একটু মুছে দিচ্ছি। আর খাটের স্ট্যান্ডটাও একটু মুছে দিলাম। তো ওর বাবা আজকে এখনও বাজার যায়নি, তো বাবার শরীরটা একটু খারাপ, তো সেই জন্য না একটু বেলা করেই যাবে আর কি। তো ওখানে ওই রুমেতে ও ছেলের দেখাশোনা করছে আর কি। আমি তো এদিকে সংসারের কাজকর্মে সকাল থেকেই ব্যস্ত। তো সকালবেলাটা মনে হয় আমার ছেলের কেউ দেখাশোনা করলে আমার সংসারের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কি। তবুও কি বলো, এই কাজের মাঝেই আমাকে ছেলেকে তো অনেকবার, মানে 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হয়, তারপর খাবার রেডি করা, সেগুলোকে খাওয়ানোর পর ধোয়া, এতেই কিন্তু আমার অনেকটা সময় চলে যায়। কি বলো তো, মানে সংসারের কাজকর্মের মাঝেও কিন্তু এই ছোট ছোট কাজকর্মগুলো তো অনেক সময় চলে যায়। আর এখন তো ভোর থেকে উঠেও কাজ করে যেন কাজ শেষ হয় না। আর কি বলো তো, সংসারের কাজকর্মের মাঝে ছেলের দেখাশোনাটা না ঠিকভাবে রাখতে হয়। আর এই প্রচণ্ড গরমে না হলে কিন্তু খুব শরীর খারাপ হয়ে যায়, মানে ওর যত্নটা আগে, তারপরে আমার কাছে কিন্তু সংসারের কাজকর্ম। তো তারপর দেখো, এদিকে আমি না একটু আলো চাল ধুয়ে নিলাম আর কি। তো তারপর এখানে বসে গেছি আলু আর ঝিঙে কাটতে। তো আজকে জলখাবারে না ওই আলু চালের ভাত আর এই ঝিঙে আলু ভাতে মানে বসাবো। রোজ রোজ তো মুড়ি খেতে একদমই ভালো লাগে না, আর ওই মুড়ি খাওয়ার মধ্যে ওই একই রকম তরকারি তো একদমই ভালো লাগে না। আর এই গরমের মধ্যে লুচি পরোটা যে খাওয়া হবে, কিন্তু সেটা গরমের মধ্যে না শরীরে অনেকটাই ক্ষতি করে ফেলবে। তো তারপর না এই দেখো, চালটা ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর এই কুকারের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
আর আমার মেয়ে না এই আলো চালের ভাত খেতে খুব ভালোবাসে। তো তারপর দেখো কেটে রাখা আলু আর ঝিঙেগুলো না কুকারের মধ্যে দিয়ে দিলাম, তো একসঙ্গেই না সেদ্ধ হয়ে যাবে। আর আলো চালের ভাতে সেদ্ধ হওয়ার সময় না একটু নুন দিয়ে দিতে হয়, তাহলে খাওয়ার সময় বেশ টেস্ট হয়। তো তারপর দেখো এদিকে আমি কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম। তো এদিকের কলতলাটা না একটু ধুয়ে দিচ্ছি। আর এদিকে রাতের বাসনগুলো না মানে যে খাওয়ার বাসনগুলো থাকে সেগুলো এখানে রাখা হয়। তো ঝাঁট দেওয়ার আগে না এখানটা একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করি। কেন বলো তো, ওই সবরি বাসনগুলো বা এঁটো বাসনগুলো থাকলে না সেখানে ঝাঁট দিলে একদম আমার ভালো লাগে না, মনে হয় সেই জায়গাটা ধুয়ে পরিষ্কার করে দিই। তো তারপর দেখো এই রান্নাঘর থেকে বেরোনোর সময় যে সিঁড়িটা আছে তো সেটাও ধুয়ে দিই, মানে রোজই ধুয়ে দিই আর কি। তো তারপর বোতলে না জল ভরে নেব। তো সব সময় তো মোটর চালানো হয় না, আর সারাদিনে তো অনেকবারই জল মানে খেতে হয়। তো এই আমাদের কলের জলটা না খুব ঠান্ডা। তো যখনই না সকালবেলায় কাজ করতে করতে কী করি, আমার জন্য 2 বোতল জল সব সময় রেডি করে রেখে দিই। তো কাজের মাঝেই খেতে হয়, মানে সংসারের কাজের সঙ্গে সঙ্গে ছেলের যত্ন নেওয়া আর আমার যত্নও কিন্তু নিতে হয়। তো আমি না সুস্থ থাকলে কিন্তু আমি কোনো কিছুই করতে পারবো না, সংসারের কাজও যেমন তেমন, আমার ছেলের দেখাশোনা আমি একদমই করতে পারবো না। তাই এই গরমে আমি কাজের মধ্যেও বারে বারে জল খাই। তো সেই জন্য দেখো 2 বোতল জল কিন্তু আমি ভরে রেখে দিলাম। ভেজে রাখা শুকনো লঙ্কা তেল দিয়ে আর নুন দিয়ে ভালো করে আলু ভাতেটা মেখে দিলাম। তো এরপর মেয়ে আর আমি আর কি খেয়ে নেব। তো বাদবাকি যেটা আছে যার খেতে মন যাবে সে খেতে পাবে। তো সবাই তো গরমের মধ্যে খেতে চায় না, আর সবাই এই ভাত খেতেও ভালোবাসে না। তো তারপর দেখো মেয়ের আর আমার ভাতটা থালার মধ্যে জুড়াতে দিয়ে দিলাম। তোর গরম ভাত তো ঠান্ডা, মানে একটু তার মধ্যেই ঠান্ডা হতে হবে, আর এই গরমে প্রচণ্ড গরমে তো গরম গরম খাওয়া যায় না। তো থালার মধ্যে বেড়ে নিয়ে খেয়ে নিলাম। তো তারপর কিছু বাসন ছিল, আর ভাত করেছিলাম, কুকারটাও ছিল, ছেলের খাবার বাসনপত্রগুলো ছিল, সেগুলো সব না ধুয়ে নিলাম। আর কি বলো তো, ছেলেকে যতবার খাওয়াই ততবারই কিন্তু অনেকই বাসন হয়। তো বারে বারে সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়। ছেলের যে যে খাবার জিনিসগুলো সবসময় জীবাণুমুক্ত করে রাখতে হয়। তো বারে বারে ধুয়ে পরিষ্কার করে আর চাপা দিয়ে রেখে দিই। তো তারপর দেখো এখানে জানলাটার মধ্যে না সব বাসনগুলো উপুড় করে দিলাম। তো ছেলেকে তো একটু আগেই চিড়ে সেদ্ধ করে খাওয়ালাম, যখন ভাতটা করেছিলাম তখন আর কি। তো তখন বাজবে ওই 9টার মতো। তো তারপর দেখো আবার না ছেলের খাবার টাইম হয়ে গেছে, মানে আমার খাবার করতে করতেই আবার ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে। তো ছেলের স্যালাক্সটা করে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আবার গোয়ালে চলে এলাম। তো এখন না বেশ বেলা হয়ে গেছে। আর আজকে কি বলো তো, বেলার পরে একটু মেঘ মেঘ করছে, মানে এখন দেখো একদম কিন্তু বাইরে রোদ নেই। তো এই একটু আগেই ফোঁটা ফোঁটা বৃষ্টি হলো, আর এই বৃষ্টির জন্য না আমি আর বিছানাগুলো রোদে দিতে পারলাম না। তো ভাবলাম আজকে বিছানাগুলো সব রোদে দেবো। তো উঠোনে রোদ আসতে করতে আবার মেঘ চলে এলো, বৃষ্টিও পড়ছিল। তো সেজন্য আর হলো না। তো দেখো তারপর আমি কি করলাম, এ রোদ না উঠলেও প্রচণ্ড তো গরম আছে, গরুগুলোকে তো স্নান করাতেই হবে। তারপর গরুগুলোকে স্নান করাতে চলে এলাম। আর গরুগুলো যে খাওয়ার ডাবাগুলো আছে না সেগুলোতেও না জল ভরে দিচ্ছি। আর কি বলো তো, সকালবেলায় না এই পাইপে করে জল দিতে হয় না, মানে সজলধারা কলে যে জল পড়ে ওই 7টা থেকে ওই 9টা পর্যন্ত জলটা দেয়। তো তখন না আমি আর মা দুজনে মিলে এখানে গরুর ডাবাগুলোতে সব জল ভরে দিয়ে ওদিকে খেতে দিয়ে বেঁধে দিয়ে চলে যাই। তো রোজ রোজ তোমাদের সঙ্গে না শেয়ার করা হয় না। কি বলো তো, সকালবেলায় না কাজের এত তাড়া থাকে যে সব সময় আর ক্যামেরা নিয়ে ঘোরা হয় না। আর কি বলো তো, সংসারে ছোট ছোট অনেক কাজ থাকে যেগুলো কিন্তু ক্যামেরাবন্দি করা হয় না। মানে সব সময় তো আর ক্যামেরা নিয়ে কাজ করা যায় না। তো বেশিরভাগটাই কিন্তু সংসারের কাজগুলো ক্যামেরার বাইরেই চলে যায়। তো যাই হোক দেখো আমি গরুগুলোর গা ধুয়ে নিয়ে নিচেতে ওরা যে খড়গুলো খাবার সময় ফেলেছিল, তো কিছু গোবরও ছিল, সেগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো আমি যেমন সংসারের সব কাজ পরিষ্কারভাবে গুছিয়ে করি, সেভাবে কিন্তু বাইরের কাজও পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করতে ভালোবাসি। তো নোংরা নোংরি আমি একদম পছন্দ করি না। তো তারপর দেখো এখানটাও না ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো দেখো আমাদের এই গোয়াল বাড়িটা কিন্তু সবসময় এরকম পরিষ্কারই থাকে। তো যে হোক না যে হোক এসে কিন্তু এখানটা পরিষ্কার রাখার চেষ্টা করি। তো তারপর দেখো ছেলেকে এসে স্নান করিয়ে দিয়ে খেলতে বসিয়ে দিয়েছি, আর তারপর বিছানাটা না পেতে নিচ্ছি। আর দেখো রোদ উঠলো না বলে আমার সমস্যাও হয়ে গেল, শুধু শুধু বিছানাটা রোদে দেওয়া হলো না, আর এগুলো আমাকে তুলতেও হলো।
তো যাই হোক, পেপারটা না বিছিয়ে নিচ্ছি। আর পেপার তো বিছানায় দিতেই হবে, ছেলে তো যখন তখন ইস্যু করে দেয়। তো তারপর না এই কাঁথা দুটো পেরে দিই। তাহলে কি বলো তো, এই পেপারের জন্য না চাদরটা একদম গুটিয়ে যায় না আর কি, তো ভালোভাবে থাকে। তো সেই জন্য এই কাঁথা দুটো দিয়ে দিই। তারপর ছেলে বাই চান্স যখন হিসু করে দেয়, এই কাঁথা দুটো মিললেই আর কি কাজ মিটে যায় আর কি। তো তারপর দেখো বিছানার চাদরটাও খুব সুন্দরভাবে আমি বিছিয়ে নিচ্ছি। বাইরে কাজ করে এসে এত গরম লেগে যায় যে মনে হয় পাখার হাওয়ায় একবার বসি। তো বিছানাটা বিছানার সময় না আমি একবার ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, তাহলে আর কি আমার বিছানাটাও পরিষ্কার করে বাগানো হয়ে গেল, আর আমার একটু পাখার হাওয়ায় ঠান্ডাও হয়ে নিলাম। তো তারপর আমি স্নান করব। তো আজ দেখো আমি স্নানের সময় না এই যে আসওয়ানি শ্যাম্পুটা ভাবলাম আজকে শ্যাম্পু করব। তো অনেক তো চুল পড়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে এই শ্যাম্পুটা ব্যবহার করে দেখি যদি কিছুটা উপকার পাই। তো যদি চুল পড়া কমে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তারপর দেখো আমার স্নান করা হয়ে গেছে, আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে না ধূপ প্রদীপ তো অবশ্যই জ্বালাতে হবে পূজার আগে। তো তারপর আমার ফুলগুলো কিন্তু সাজানো হয়ে গেল। তো তারপর আমার গোপাল সোনাদের আমি খেতেও দিয়ে দেব। আর আমার গোপাল সোনা তো দুপুরবেলায় ফল আর মিষ্টি এইসবই খায়, কিন্তু কি বলো তো, রোজ রোজ সেটা তোমাদের সঙ্গে না একদম শেয়ার করা হয় না। তো তারপর দেখো আমি ধূপ দিয়ে দিলাম, আমার পূজাও সেরে নিলাম। তো চলো তোমাদের সঙ্গে আজ দুপুরে রান্নাটা শেয়ার করে নিই। তো আজ তো হাটবার ছিল, তো শাক এনেছিল, কলমি শাক ভাজা হয়েছে, আর হয়েছে মাছ ভাজা। আর দেখো আমার মেয়ে মাছের পেটি খেতে ভালোবাসে বলে মাছের পেটিগুলো না আলাদা করে রাখা হয়েছে। আর আজকে এই মাছগুলো দিয়েই না মাছের ঝোল রান্না করা হয়েছে। তো মাছের এই পেঁয়াজ রসুন দিয়ে ঝোলটা খুব কমই হয়, সবাই খায় না বলে। আর এটা হচ্ছে লাউয়ের তরকারি সোয়াবিন দিয়ে, সবাই তো আর পেঁয়াজ রসুনের মাছের ঝোল খাবে না, তো সেই জন্য না লাউ দিয়ে ডাল করা হয়েছে। আর দেখো করলা আলু ভাজা হয়েছে। বড়মা যখন রান্না করে ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু বড়মা রান্না করার সময় আমি অন্য কাজে এত ব্যস্ত থাকি যে রান্না করাটা একদম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।